রহমতুল্লাহ। তো জুমা মুবারক সবাইকে। মুসলমানদের জন্য একটা আনন্দের দিন। শুক্রবার জুমা মুবারক। সবাই জুমার ফজলটা নেবেন, সবাই যত তাড়াতাড়ি সম্ভব আজানের আগে আগে যাই আমরা মসজিদে ইমাম সাহেবের সামনে বসবো, খুতবা শুনবো মনোযোগ দিয়া। পাশাপাশি সূরা কাহাফটা জুমার আগে যাওয়ার আগে অথবা সূরা কাহাফটা শেষ করব। তাহলে এই শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ নূরের আলোকিত রাখবেন। পাশাপাশি সূরা কাহাফ পড়লে দজ্জাল হাত থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং এটা পড়বো। আর আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে আমরা দোয়া করবো আপনার আকুতি অনুযায়ী, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের জন্য, সমাজের জন্য। তাইলে আল্লাহ তাআলা দিন হয়তো দোয়া কবুল করবে ইনশাল্লাহ। তো আজকে জুমার উপলক্ষে আমি মক্কা মদিনা শরীফে মেনে চলার কিছু আবশ্যকীয় নিয়মকানুন হজের সময় আর কি, অথবা উমরা, বড় হজ, এটা 10টা বা 11টা পয়েন্ট বলবো। নাম্বার 1, ধূমপান না করা। নাম্বার 2, পানি অপচয় না করা। নাম্বার 3, সবসময় বেশি বেশি করে জমজমের পানি পান করা। এবং মুসল্লিদের মেম্বারের উপরে মানে দাঁড়িয়ে পানি পান করা, জমজমের পানিটা দোয়া করা। ওই সময় যে দোয়া করবেন জমজমের পানি পান করার সময়, আল্লাহ তাআলার জন্য সে দোয়া কবুল করবেন। নাম্বার 4, নিজ রুমে বয়স্ক অসুস্থ হাজি থাকলে তাদেরকে সহযোগিতা করা, যাওয়ার সময় একটু নিয়ে যাওয়া মক্কা অথবা মদিনায়, যেখানে কাবা শরীফে অথবা মদিনা শরীফে মসজিদ নববীতে তাদেরকে সাথে নিয়ে যাওয়া, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা। আর এটা সাহায্য সহযোগিতা বলতে কাজে তাদের একটু উঠতে কষ্ট হলে তাদেরকে একটু উঠানো বা নামাজের সময় করা, এগুলো। নাম্বার 5, নিজ রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডাস্টবিন ছাড়া ময়লা অন্য কোথাও না ফেলা। নাম্বার 6, পরিচয়পত্র সবসময় সাথে রাখা, গলা ঝুলিয়ে রাখা। নাম্বার 7, টাকা, ডলার, সৌদি রিয়াল ইত্যাদি মূল্যবান জিনিসের নিরাপত্তা নিজ হেফাজতে রাখা। নাম্বার 7, যে কোনো অবস্থায় ধৈর্য রাখা। আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন। কোনো কিছুতে রাগ না হইয়া ধৈর্য রাখবেন। একটু আল্লাহ একটা পরীক্ষা হজ করার জন্য বা হাজিদের জন্য, যে ধৈর্য ধর্ম আল্লাহ বলছে আমি ধৈর্যদের সাথে, সবরকারীদের সাথে আছি, সুতরাং ধৈর্য ধরতে হবে। নাম্বার 8, হাতে অতিরিক্ত কিছু টাকা পয়সা থাকলে সুবিধা ও সাহস থাকে। মানে আপনার যেটা হিসাবের বাইরে 100 রিয়াল, 200 রিয়াল বা 500 রিয়াল, 1000 রিয়াল আপনার হাতে নিয়ে গেলেন, এটা হলো হিসাবের বাইরে। এটা আপনার সাহায্য সহযোগিতা বা হাতে আপনার বল থাকবে, যে সাহস থাকবে না, কোনো সমস্যা হলে আপনি এটা দিয়ে মেকআপ করতে পারবেন। নাম্বার 9, লম্বা সময়ের জন্য ওযু রাখতে হবে। এটা নাম্বার 10, লম্বা সময়ের জন্য ওযু রাখতে হবে। আসরের নামাজ আদায় করতে গিয়ে উভয় হারাম শরীফ থেকে এশার নামাজ আদায় করে আসতে হবে। মানে হারাম শরীফ থেকে আপনি আসরের নামাজের সময় গেলেন, একবার এশার পড়া শেষ করে আসলেন, মাঝখানে একটু বিরতি থাকে, তখন প্রয়োজনে উপরে গিয়ে ছাদে গিয়ে আপনি তাওয়াফ করলেন, সেটা করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি দরকার। একবারে প্রস্তুতি নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। নাম্বার 11, হজ শুরু হওয়ার পূর্বে স্বাস্থ্য ঠিক রাখার প্রতি সবসময় যত্নবান হওয়া, এবং কারণ সাথে থাকি নিয়মিত কোনো ওষুধ যদি আপনি সেবন করেন, যেমন প্রেশারের ওষুধ, অ্যান্টাসিড, গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলো সবসময় সাথে রাখা। নাম্বার 12, যাদের পেটে গ্যাস হয় তারা সবসময় নিরোধ ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ রাখা, মানে অ্যান্টাসিড প্লাস। অথবা যাদের হয় একটু হজমের সমস্যা হয় তাদের জন্য হজমের ওষুধ রাখা। প্লাস জ্বর, নাফা, এক্সট্রা এগুলা সাথে রাখা। কাশির ওষুধ, প্যাক্সো অথবা ডাক্তারের প্রেসক্রিপশন মতো ওষুধ সবসময় সাথে রাখা। যেখানে যাবেন একটু ধারণ করবেন, তাহলে যখনই সমস্যা হবে আপনি তাদের ওষুধ সেবা করতে হবে। এই 12টা পয়েন্ট মোটামুটি হাজিদের সৌজন্যে ভিডিওটা লিঙ্ক করা হলো। ভালো থাকবেন, সুস্থ হবেন, সবাই দোয়া করবেন দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য। পাশাপাশি আমাদের যারা উমরা করতেছে এখন বিভিন্ন দেশে, তারা যাতে উমরা করে শরীরে আবার ফেরত আসতে, তার জন্য দোয়াবাদ দিই। আমাদের রসুলের রহমতকে সালাম দিয়ে আবার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।